আজকে আমি আমাদের 2024-25 বর্ষর উপলক্ষে উৎসব বিদ্যারম্ভের যে গাইডলাইন্স ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে এবং এই নির্দেশকারের সংক্ষেপ বিশ্লেষণ আমি তুলে ধরার চেষ্টা করব। আমরা এই উৎসব বিদ্যারম্ভের মূল উদ্দেশ্য মূলত সরকারি ও প্রাদেশিক বিদ্যালয়গুলোর ভর্তির হার বৃদ্ধি এবং শিক্ষার্থীদের ধারাবাহিক শিক্ষা নিশ্চিত করা। তারিখ অনুযায়ী মূল কার্যক্রম দুটি স্কেডিউলে বিভক্ত, স্কেডিউল এ অ্যান্ড বি। স্কেডিউল এ যেটা মূলত মার্চ মাসের নির্দেশনা এবং স্কেডিউল বি যেটা এপ্রিল মাসের নির্দেশনা। শুরুতে আমরা 15 মার্চে এসএমসি ও প্যারেন্টসদেরকে নিয়ে আমরা একটি মিটিং আয়োজন করব এবং এই মিটিংয়ের মূল পয়েন্টগুলো হচ্ছে যে সকল পরিবারগুলোতে শিশুদের শিশুরা বিদ্যালয়ে এখনও ভর্তি হয়নি বা ড্রপ আউট হয়ে রয়েছে সেই পরিবারগুলোকে চিহ্নিত করা। পুরনো বই নিয়ে একটি বুক ব্যাংক তৈরি করার পরিকল্পনা নিয়েও আলোচনা হবে এবং বিভিন্ন দায়িত্বে শিক্ষক ও এসএমসি ও অভিভাবকদের যুক্ত করে কমিটি গঠন করব। সাংস্কৃতিক অনুষ্ঠান করা ও নতুন ভর্তির বিজ্ঞাপন জনসাধারণের জন্য প্রকাশ করার ব্যানারের থ্রুতে এইসব পয়েন্টস নিয়ে আমরা আলোচনা করব। 17 থেকে 19 মার্চ নাম ভর্তির প্রচারাভিযান করা, পুরনো ব্যবহারযোগ্য বই সংগ্রহ করে রিডার্স ক্লাব গঠন করা, তারপরে বিগিনিং অফ নিউ অ্যাডমিশন টিএলএম দিয়ে বিদ্যালয়কে সাজিয়ে এবং ক্লাসরুমকে সাজিয়ে আগন্তুক সেশনের ওয়েলকাম জানানোর জন্য প্রস্তুত করা, স্পোর্টস ও খেলাধুলার আয়োজন করা করতে পারি। তারপর 20 থেকে 22 মার্চ নতুন শিক্ষাবর্ষের প্রস্তুতি, স্কুলের ওয়াল ম্যাগাজিন বা হাতে লেখা ম্যাগাজিন প্রকাশ করতে পারি। ইয়ারলি অ্যান্ড ডেইলি লেসন প্ল্যান পাঠ পরিকল্পনা তৈরি করে রাখবো আমরা। তারপর আমাদের 24 থেকে 26 মার্চ স্টুডেন্ট পার্লামেন্ট গঠন করব এবং মাদার গ্রুপ গঠন করব এবং ছাত্রছাত্রীদের অ্যালুমনি কমিটি সংগঠন করব। 27 থেকে 29 মার্চ বিদ্যালয়কে পরিষ্কার পরিচ্ছন্নতা করে নবাগতদের জন্য শিশু মেলার আয়োজন করব এবং স্কেডিউল বি যেটাতে আছে 1 এপ্রিল স্কুল ক্যাম্পাসে ইকো ক্লাবের থ্রুতে বৃক্ষরোপণ করতে হবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে লেখা আছে যে স্টুডেন্টসরা, টিচার্স অ্যান্ড প্যারেন্টসদেরকে নিয়ে নিপুণ হোমের প্লেজ নেওয়ার কথা মেনশন করা হয়েছে। রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটির মধ্যে লেখা আছে যে ডিও, বিও, ডিপিও, সিআরসিসিরা এই কাজগুলো যথাযথভাবে হচ্ছে কি না সেইগুলা প্রতি লক্ষ্য রাখবেন। আসলে এই কর্মসূচির লক্ষ্য একটি, যে সরকারি বিদ্যালয়ে ভর্তির হার বাড়ানো, শিক্ষার্থীদের যথাযথ শ্রেণী পরিবর্তন নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের শিক্ষামুখী করা। 1 মাস ব্যাপী এই কার্যক্রমের মাধ্যমে নতুন ভর্তি, বিদ্যালয় উন্নয়ন, সাংস্কৃতিক কার্যক্রম এবং টিএলএম তৈরি সহ নানা ধরনের আয়োজন সম্পন্ন করার এক প্রচেষ্টাই উৎসব বিদ্যারম্ভ।